ফুরকানিয়া মাদ্রাসাটা এমনই ঝুঁকিপূর্ণভাবে আছে, যে কোনো সময় ভর পড়ে যেতে পারে। আমাদের প্রতিষ্ঠানটি অনেক পুরাতন হওয়ার কারণে মাটির ঘরগুলো অনেক ফাটল ধরে গেছে, মাটির দেয়ালগুলো ফাট ধরে গেছে। আমরা আতঙ্কের ভিতরে আছি, কখন কি হয় জানি না। হাকিমপুর থানা যে মাদ্রাসাটা আছে এখনো অবহেলিত মাদ্রাসা, মাটির মাদ্রাসা, এখনো মাটির ওয়াল আছেই। ফুরকানিয়া মাদ্রাসাটা এমনই ঝুঁকিপূর্ণভাবে আছে, ওয়ালগুলো ফেটে আছে, বর্গা এবং অর্ধেক দিকে নামি আছে। যে আমরা চাচ্ছি যে সরকারের কাছে আবেদন করতে চাই যে এই মাদ্রাসার উদ্যোগে কিছু যদি আমাদের এই বাজেট দিত তাহলে খুবই ভালো হতো, কারণ আমরা খুব গরিব মানুষ। দেয়ালগুলো ফাট ধরে গেছে, তাই জন্য আমাদের ভয় লাগে। মাটির দেয়ালে, মাটির ঘরে পড়তেছি, আপনারা একটু সাহায্য করলে ভালো হয়, যে কোনো সময় ভর পড়ে যেতে পারে। আমাদের প্রতিষ্ঠানটি অনেক পুরাতন হওয়ার কারণে মাটির ঘরগুলো অনেক ফাটল ধরে গেছে, আর হচ্ছে উপর থেকে উপরে যে তীরগুলো থাকে তীরগুলো অনেক ফাটল ধরছে, এগুলো আমরা বাঁশ দিয়ে মানে কোনোভাবে আটকায় রাখছি এরকম। তো আমরা ঝুঁকির মধ্যে আছি। আপনারা যদি এই প্রতিষ্ঠানটিকে যদি একটু সহযোগিতার হাত বাড়াতেন তাহলে অনেক ভালো হতো। আমাদের এই প্রতিষ্ঠান বৈগ্রাম ফুরকানিয়া মাদ্রাসা দীর্ঘদিন যাবৎ আমাদের এই প্রতিষ্ঠান এইরকম ভাবে আমরা আসার পর থেকে দেখতেছি এরকম ভাবে আছে, কোনো উন্নতি হচ্ছে না বা সরকার থেকে কোনো অনুদান এগুলা কোনো কিছু আমরা এখনো পাইনি। মাটির দেয়ালগুলো ফাট ধরে আছে, আমরা আতঙ্কের ভিতরে আছি, কখন কি হয় জানি না। মাটির দেয়ালগুলো ফাট ধরে আছে, আমরা আতঙ্কের ভিতরে আছি, কখন কি হয় জানি না। এই মাদ্রাসা 1955 সালে স্থাপনা হয়, কিন্তু দীর্ঘদিন এই মাদ্রাসাটা মাটির থাকার কারণে ভঙ্গুর অবস্থায়, মাটির দেয়ালগুলো ফাটল ধরছে, তালাগুলো ভেঙে পড়ছে, বাঁশ দিয়ে ঠেকানো অবস্থায় আছে। বাচ্চারা প্রায় 80+ ছাত্রছাত্রী পড়তেছে এখানে কোরআন শিক্ষায়। এখানে বাচ্চাগুলোর উপর হুমকি স্বরূপ হয়ে আছে। আমরা এখানে এই মাটির ঘরগুলো ভেঙে দিয়ে পূর্ণভাবে স্থাপনা তৈরি করতে যাচ্ছি ইটের। বৈগ্রামে 5 নম্বর ওয়ার্ড একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম ফুরকানিয়া আলিম মাদ্রাসা। মাদ্রাসাটি 1955 সালে স্থাপিত হয়। আমরা মাদ্রাসাটি মাটির দেওয়াল বা এক আছে, আমরা মাদ্রাসাটি সংস্কার করার দরকার। আমাদের বাপদাদায় আমলে তৈরি, যে 1955 সালে স্থাপিত হয়। আমরা এখানে লেখাপড়া করি, তখন থেকেই দেখি মাটির ওয়াল। এই মাটির ওয়ালটি এখনো কোনো সংস্কার হওয়ার মতন কোনো নাই। আমরা পড়েছি, আমরা ছেলেদেরও পড়াচ্ছি, এই কারণে আর্থিক অবস্থা আসলে আমাদের সম্পূর্ণ নয়, খারাপের কারণেই এখানে পড়াই, এখনো পড়তেছি। এখন বর্তমান যে আমাদের ফুরকানিয়া মাদ্রাসার মাটির ওয়ালটির এমন ঝুঁকিপূর্ণ, সেই ঝুঁকিপূর্ণর কারণে আমাদের খুব মানে ভয় ভীতি কারণে বাচ্চারা লেখাপড়া করে খুব সতর্ক হিসাবে। সরকারের কোনো অনুদান আমরা পাই না, এবং সরকারের অনুদানে যদি কোনো বিল্ডিংটা হতো তাহলে বৈগ্রামবাসীর এবং আমাদের ছেলে মেয়ে ভবিষ্যতের ছেলে মেয়ের লেখাপড়া উন্নতি হতো। অনেক বাচ্চা, গরিব বাচ্চাদের আমাদের লেখাপড়া করাই। আমরা কোনো সুবিধার জন্য আমরা সরকারের কাছে আবেদন করতেছি। আমরা খুব গরিব শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণীর বাচ্চারা লেখাপড়া করে।